আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে তোমাদেরকে দাখিল করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে শেষ নবী হিসেবে তোমরা মেনে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, আপন গোত্রের লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করতে লাগলো। এখানে লম্বা চড়া ঘটনা, লম্বা চড়া আলোচনা, সেদিকে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছে, এই দিক দিয়ে মক্কার মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। তারা মিটিং করে মুহাম্মদকে কি করা যায়। কেউ বলে মুহাম্মদকে দেশ থেকে তাড়ায় দাও, বলে না না না, দেশ থেকে তাড়ায় দেব, যেখানে যাবে সে সেখানে দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, তাকে দেশ থেকে তাড়ানো যাবে না। তাহলে কি করতে হবে? বলে তাকে জেলে আটকায় দাও। বলে না না না, তখন মক্কার কুরাইশ গোত্রের লোকরা বলবে, বিভিন্ন গোত্রের লোকরা বলবে, সে যদি খারাপই হয় তাহলে তাকে আটকায় রাখছো কেন? সে যদি খারাপ হয় তাহলে তাকে আটকায় রাখছো কেন? সে দাওয়াত দিবে তো মানুষ তার কথা শুনবে না, কারণ সে খারাপ। আর যদি ভালো হয় তার কথা মেনে নিতে তোমাদের সমস্যা কি? মক্কার লোকেরা এমন কথা বলবে। তাহলে কি করা যায়? কি করা যায়? সবাই পরামর্শ করলো, তাকে হত্যা করে ফেলবো, নাউজুবিল্লাহ। কি করব? তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই জন্য কিছু লোক একত্রিত হইল যে আমরা তাকে হত্যা করব, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর, আপনার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, ও আমার প্রিয় হাবিব, আপনার আর মক্কায় থাকায় সমীচীন হবে না। আপনি আর মক্কায় থাকেন না, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু বকর, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, তুমি প্রস্তুত থাকো। কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে করাঘাত করলো। দরজায় টোকা দেয়, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেয়। লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি, আমি হাজির, আমি হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ও আবু বকর, তোমাকে সাথে দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে কিভাবে? এটা আমার তো বুঝে আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি বলেছেন ও আবু বকর আমাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর এক সেকেন্ডের জন্য ঘুমাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করা শুরু করলেন, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হয়ে গেলেন। যাইতে 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 মক্কা থেকে 320 কিলোমিটার উত্তরে কুবা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছাইলেন। কুবা নামক স্থানে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সেখানে পৌঁছাইলেন, একসাথে পৌঁছাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান হলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুম ইবনে হাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন। কুলসুম ইবনে হাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে যাওয়ার পর
তারা এখানে বেশ কয়েকদিন, এক বর্ণনায় এসেছে 4 দিন, আরেক বর্ণনায় 10 দিন, আরেক বর্ণনায় 24 দিন। যাই হোক, তারা এই কুবা নামক স্থানে কয়েকদিন এখানে তারা থেকে গেলেন।